হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ নমঃ। আগামী 25শে মার্চ দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের প্রণাম এবং ছোটদের প্রচুর ভালোবাসা। হিন্দু শাস্ত্রে দোল পূর্ণিমা দিনটিকে একটি অতি পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়েছে। এই দিনটিতেই রাধাকৃষ্ণ রঙের খেলায় মেতে উঠেছিলেন। তাই এই দিনটি জ্যোতিষশাস্ত্রেও একটি খুবই ইম্পর্টেন্ট দিন হিসাবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রে দোলের দিনের জন্য বিশেষ কিছু টোটকার কথা বলা আছে। তার নিয়ম মেনে করতে পারলে আপনাদের জীবনে দ্বিগুণ সুখ সমৃদ্ধি চলে আসতে পারে। চলুন এবার তাহলে সেই টোটকাগুলি দেখে নেওয়া যাক। দোল পূর্ণিমার দিনটিতে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পুজো করবেন। যদি সম্ভব হয় সত্যনারায়ণের ব্রত বাড়িতে করা এই দিনটিতে খুবই শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। পুজো হবার পর প্রসাদ আশেপাশের প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে দেবেন, তাহলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দোল পূর্ণিমার দিনটিতে ইঁদুরের গর্তের মাটি একটি পাত্রে করে নিয়ে আসবেন। তারপর সেটিকে লাল কাপড়ে মুড়ে বাড়ির ঈশান কোণে রেখে দেবেন এবং প্রতিদিন তাতে জল অর্পণ করবেন। দেখবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে থাকবে। দোল পূর্ণিমার পবিত্র দিনটিতে একটি পাত্রে জোয়ারের জল এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করবেন। দেখবেন আপনাদের মন মানসিকতার আরও ইমপ্রুভমেন্ট ঘটবে, আপনারা আরও সুন্দরভাবে জীবনটাকে দেখতে শিখবেন এবং অর্থ আসবে আপনাদের জীবনে। এই দিনটিতে বাড়িতে নিত্য পুজো করার সময় অবশ্যই দেব এবং দেবতার চরণে আবির নিবেদন করবেন। যাদের জীবনে দাম্পত্য কলহের সৃষ্টি হয়েছে তারা এই দিনটিতে রাধাকৃষ্ণের পায়ে আবির নিবেদন করলে আপনাদের জীবনে দাম্পত্য সুখ ফিরে আসবে। দোল পূর্ণিমার ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়নকক্ষে বিছানার তলায় রেখে দেবেন। সন্ধ্যাবেলা ন্যাড়া পড়ার সময় সেই রঙের পুডলিটি আগুনে নিক্ষেপ করবেন। দেখবেন আপনাদের জীবন থেকে নেগেটিভিটি উধাও হয়ে যাবে। দোলের দিন একটি কাপড়ের ভেতর আবির নিয়ে তার মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন। তারপর স্বামী স্ত্রী মিলে সেই আবিরটিকে অশ্বত্থ গাছের একটি ডালে বেঁধে আসুন। দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসা আরও বেড়ে উঠবে। দোল পূর্ণিমার দিন স্বামী এবং স্ত্রী কোনো কালো কুকুরকে অল্প আবির লাগান ও খাবার খাওয়ান। দেখবেন আপনাদের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। দোলের দিন যদি কোনো গরুর পায়ে আপনারা আবির লাগাতে পারেন এবং তাদেরকে গুড় রুটি খাওয়াতে পারেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি হতে দেখা যায়। দোল খেলার আগে গণেশকে আবির নিবেদন করুন, গণেশের পূজা করুন। এর ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে। দোলের দিন শয়নকক্ষে রাধাকৃষ্ণের ছবি লাগালে পরিবারে সুখ সমৃদ্ধির বিকাশ ঘটে। ছবি লাগানোর পর আবির ও ফুল নিবেদন করবেন। এর ফলে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। ভাগ্যের চাকাকে ঘোরাবার জন্য এই বিশেষ দিনটিতে আপনারা তুলসী গাছ বা মানি প্ল্যান্ট বাড়িতে লাগান, তাহলে আপনাদের অর্থের কোনো অভাব হবে না। যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকেন তাহলে এই দিনটিতে একটি লাল গোলাপ ও বাতাসা নিয়ে সেই ব্যক্তির দিকে 31 বার ঘুরিয়ে নিন। এরপর বাতাসা ও গোলাপটিকে কোনো দূরবর্তী স্থানে ফেলে আসুন। দেখবেন গোটা পর্বটা যাতে কেউ দেখতে না পায়। দেখবেন তার রোগমুক্তি ঘটতে বাধ্য। আপনারা যারা চাকরি ক্ষেত্রে কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কোনো বিপদ
আসছে সেটা বুঝতে পারছেন, তাহলে দোলের দিন সেই সংকট থেকে মুক্তির একাধিক উপায় রয়েছে। দোলের আগের দিন রাতে হোলিকা দহনের সময় একটি নারকোল সেই দহনের ভেতর অর্পণ করুন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে সক্ষম হবেন। দোল পূর্ণিমার দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করবে। দোল পূর্ণিমার দিন অবশ্যই রাত্রে চন্দ্র দর্শন করতে ভুলবেন না। অর্থাৎ এই দিনটিতে সন্ধেবেলার দিকে চাঁদের দিকে বেশ কিছুক্ষণ একটানা তাকিয়ে থাকবেন। তাহলে আপনাদের মন মানসিকতার আরও বিকাশ ঘটবে এবং যাদের জন্মকুষ্ঠিতে চন্দ্রের কোনো প্রবলেম রয়েছে তা থেকেও তারা অনেকাংশে মুক্তি পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক কারা কারা কী কী রং ব্যবহার করবেন। যারা অর্থের জন্য প্রচেষ্টা করছেন তারা অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করবেন। যাদের স্বাস্থ্যের জন্য বেশি চিন্তা রয়েছে তারা স্বাস্থ্যের জন্য লাল রং ব্যবহার করবেন। শিক্ষার্থীরা বা যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা এই দিন হলুদ রং বেশি করে ব্যবহার করুন। যাদের কেরিয়ারে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হচ্ছে তারা এই দিনটিতে নীল রং বেশি করে ব্যবহার করুন। আশা করছি বন্ধুরা দোল পূর্ণিমার দিনটি আপনারা সাবধানে এবং সচেতনতার সাথে রং খেলবেন, আবির খেলবেন। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।